যে সমস্ত স্টুডেন্টরা ডাব্লিউবি হেলথের আন্ডারে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়েরও নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে এবং এখান থেকে তোমরা নোটিশ সেকশানে চলে যাবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে 6/10/2023 তারিখে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিশটার টাইটেল কি দেওয়া রয়েছে দেখে নাও, নোটিফিকেশন ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর অ্যাকাডেমিক সেশন 2023-24। এখানে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমরা নোটিশটা দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন, GN29, সেক্টর 5, সল্ট লেক সিটি, কলকাতা। এখান থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এখানে নোটিশটার ডেট দেওয়া রয়েছে 6/10/2023 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং লেফট সাইডে তোমরা নোটিশটার মেমো নাম্বার দেখতে পেয়ে যাবে। নোটিশটার সাবজেক্ট দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023-24। এরপর এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কবে হবে তার প্রসিডিওর এসব কিছু দেওয়া রয়েছে। ফার্স্টে তোমরা একদম নিচে চলে আসবে। এখানে নিচে চলে এলে তোমরা দেখতে পাবে যে অ্যানেক্সার MM রয়েছে। এখানে প্রভিশনাল মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল এটা তাদের প্রভিশনাল মেরিট লিস্ট। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, তোমাদের নাম এবং সমস্ত পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে এবং এরপরে এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজিতে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো বসানো হয়েছে এবং পার্সেন্টেজ অফ টোটাল মার্কস রয়েছে। এবং এখানে তোমরা যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ এটাই হলো তোমাদের মেরিট র্যাঙ্ক। এখানে তোমরা নিজেদের র্যাঙ্কটা দেখে নিতে পারবে যে কত র্যাঙ্ক হয়েছে তোমাদের। এখানে অনেকগুলো পেজ দেওয়া রয়েছে, সবার নাম এখানে রয়েছে, তোমরা সার্চ করে দেখে নিও। এরপর আমরা নোটিফিকেশনটাতে চলে যাব যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এই নোটিশে কী কী বলা হয়েছে। এখানে টোটাল নাম্বার অফ সিটস দেওয়া রয়েছে 3টে ফার্মাসি ইনস্টিটিউটে, ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে কতগুলো করে সিট রয়েছে, কোন ক্যাটাগরিতে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ রিগার্ডিং নোটিফিকেশানটাতেও এই সিট ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, সেখানে আমি দেখিয়েছিলাম যে কতগুলো করে সিট রয়েছে কোন ক্যাটাগরিতে। এখন আর এগুলো বলছি না, তোমরা এখান থেকে দেখে নিও যে কতগুলো করে সিট রয়েছে কোন ক্যাটাগরিতে। এরপর এখানে বলা হয়েছে দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন হ্যাভ টু রিপোর্ট বাই 11 AM in the venue physically and have to produce all the original certificate and necessary original documents in appropriate format for verification of the documents. এখানে বলা হয়েছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এবং অ্যাডমিশনের জন্য ক্যান্ডিডেটদেরকে সকাল 11টার সময় কাউন্সিলিং ভেন্যুতে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টসগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাটে বানিয়ে তোমাদেরকে ভেরিফিকেশানের জন্য সঙ্গে করে নিয়ে যেতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস এনি অরিজিনাল সার্টিফিকেট অর অরিজিনাল ডকুমেন্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন দেন হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অন দ্য স্পট। যদি কোনো ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কাউন্সিলিংয়ের সময় প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টসগুলো এবং সঠিক ফরম্যাটে বানানো সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো শো করাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ওই ক্যান্ডিডেটটা স্পটেই সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর বলা হয়েছে আফটার ভেরিফিকেশান ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দ্য রিকুইসাইড ফিজ ফর অ্যাডমিশন। ভেরিফিকেশানের পরেই ক্যান্ডিডেটকে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফিটা সাবমিট করে দিতে হবে। ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড অটোমেটিকলি ইফ হি অর শি ফেলস টু রিপোর্ট অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম টু দ্য ভেন্যু। তোমাদের ক্যান্ডিডেচার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে যদি না তোমরা শিডিউল ডেট এবং টাইমে কাউন্সিলিং ভেন্যুতে উপস্থিত থাকতে পারো। দ্য প্রভিশনাল লিস্ট অফ ক্যান্ডিডেটস called for document verification first round counseling
and admission to diploma in pharmacy course for the academic session 2023-24 in the 3 government pharmacy Institute of Pharmacy Kollani, Institute of Pharmacy Bankura and Institute of Pharmacy Jalpaiguri under the Department of Health and Family Welfare WB are instructed to report physically at Institute of Health and Family Welfare 29 GN Block Sector 5 Bidhannagar Kolkata 700091 as per the following schedule 2023-24 শিক্ষাবর্ষে 3টে গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউটে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী বাঁকুড়া এবং জলপাইগুড়িতে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রভিশনাল মেরিট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে তাদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে যে তোমাদেরকে নিচে দেওয়া শিডিউল অনুযায়ী কাউন্সেলিং করানোর জন্য ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 29 GN ব্লক সেক্টর 5 বিধাননগর কলকাতা এই অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। এই লোকেশনটার গুগল ম্যাপ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে দেখে তোমরা কিভাবে এই জায়গাতে পৌঁছতে পারবে সেটা বুঝতে পেরে যাবে। এছাড়া কিভাবে এই কাউন্সেলিং স্পটে পৌঁছতে হবে সেটা আমি আমাদের যে ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন গাইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদেরকে বলে দেব। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এরপর এখানে শিডিউলটা দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস কল্ড ফর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং ফ্রম প্রভিশনাল লিস্ট, তারপর রয়েছে ডেট, রিপোর্টিং টাইম অ্যান্ড ভেন্যু। অ্যাট ফার্স্ট সিরিয়াল নাম্বার 1 থেকে 300 পর্যন্ত 10 অক্টোবর 2023 তারিখে 11টার সময় পৌঁছে যাবে। এরপর সিরিয়াল নাম্বার 301 থেকে 600 11/10/2023 তারিখে সকাল 11টার সময় পৌঁছে যাবে। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার 601 থেকে 950 12/10/2023 11টার সময় পৌঁছে যাবে। এরপর এখানে ভেন্যুটা দেওয়া রয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার GN 29 ব্লক সেক্টর 5 বিধাননগর কলকাতা 700091। Provisional listed Annexer MM candidates must put their signature in the attendance sheet at the venue and time as per schedule as a token for their presence for counseling, failing which it will be presumed that the candidate is absent on the date and time as specified for the admission and the candidate will be cancelled. Provisional merit listed candidatesরা অবশ্যই শিডিউল অনুযায়ী সঠিক ডেট এবং টাইমে কাউন্সেলিং ভেন্যুতে পৌঁছে ওখানে থাকা অ্যাটেন্ডেন্স সিটে অবশ্যই সিগনেচার করবে। এই সিগনেচারটাই প্রমাণ দেবে তোমরা কাউন্সেলিংয়ের সময় ওই জায়গাতে প্রেজেন্ট ছিলে। যদি তোমাদের মধ্যে কেউ কাউন্সেলিংয়ের জায়গাতে প্রেজেন্ট থেকেও অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার না করো সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হবে যে তুমি ওই ডেটে ওই স্পেসিফাইড টাইমে অ্যাডমিশনের জন্য উপস্থিত ছিলে না এবং তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল করে দেওয়া হবে। এই জিনিসটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে যে ওখানে পৌঁছে গিয়ে তোমরা আগে সিগনেচারটা করবে প্রপার টাইমে, না হলে কিন্তু তোমরা এলিজিবল হয়েও অ্যাডমিশন নিতে পারবে না। ক্যান্ডিডেটস রিপোর্টেড ইন দ্য ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অ্যান্ড সাইন ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট but not allotted during first round counseling will be considered eligible for second round counseling if a vacant seat exists. যদি কোনো ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের দিন প্রেজেন্ট করে থাকে এবং অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করে থাকে তাহলে কিন্তু সে যদি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে অ্যাডমিশনের জন্য সিট না পায়, যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে যখন সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে তখন কিন্তু সেই স্টুডেন্টটা অ্যাডমিশন নিতে এলিজিবল হবে। যদি কোনো স্টুডেন্ট ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে গেল কিন্তু অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করলো না, তাহলে কিন্তু সে কোনো রকমভাবেই সেকেন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। নট রিপোর্টেড ক্যান্সেলড ক্যান্ডিডেটস আর আউট অফ কাউন্সেলিং প্রসেস। যে সমস্ত ক্যান্ডিডেটরা সঠিক সময়ে সঠিক দিনে রিপোর্ট করবে না সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু কাউন্সেলিং প্রসেস থেকে বের করে দেওয়া হবে। During verification, provisionally allotted candidates called for document verification first round counseling and admission have to show all the original documents and bring one set of printout of online application form. First round counseling এবং অ্যাডমিশনের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রভিশনালি অ্যালোটেড ক্যান্ডিডেটসদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং
অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট শো করাতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস অরিজিনাল সার্টিফিকেট অর ডকুমেন্টস or found any dispute or fabrication or false data, then his or her candidature will be treating as cancelled. কোনো ক্যান্ডিডেট যদি তার অরিজিনাল সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো দেখাতে না পারে অথবা যদি সে ফর্ম ফিল আপের সময় কোনো ভুল তথ্য দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ধরা পড়লে তার ক্যান্ডিডেটটা ক্যান্সেল করে দেওয়া হবে। এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের কথাটা বলা হয়েছে, এটা আমি আগে অনেকবার বলেছি তাই আর এটা বলছি না। এরপর বলা হয়েছে দ্য অ্যাডমিশন উইল বি মেড ফ্রম অ্যামংগেস্ট দ্য ক্যান্ডিডেটস প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অ্যাজ পার দ্য ডেট অ্যান্ড শিডিউল। এরপর বলা হয়েছে আফটার স্ক্রুটিনি অ্যাট এনি স্টেজ ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যান অ্যাপ্লিক্যান্ট ইজ ইনএলিজিবল অ্যাজ পার প্রেসক্রাইবড এলিজিবিলিটি নর্মস, হিজ অর হার ক্যান্ডিডেচার will stand cancelled even if his or her name in the provisional merit list or seat is allotted to him or her or takes admission and gets registered. যদি কোনো স্টেজে স্ক্রুটিনি করার সময় দেখা যায় যে কোনো অ্যাপ্লিক্যান্টসের দেওয়া ইনফরমেশনগুলো এলিজিবিলিটি নর্মসের সাথে মিলছে না, অর্থাৎ সেই ক্যান্ডিডেটটা অ্যাডমিশন নিতে ইনএলিজিবল, তাহলে কিন্তু সেই সময়ই তার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন। কাউন্সিলিং এবং অ্যাডমিশনে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা এখানে বলা হয়েছে, তোমরা দেখে নাও আরেকবার। এটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা আরেকবার দেখে নাও। ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল এবং দুটো সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে। এইচএসের মার্কশিটের অরিজিনাল কপি এবং দুটো সেলফ অ্যাটেস্টেড কপি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের অরিজিনাল এবং দুটো সেলফ অ্যাটেস্টেড কপি, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আই সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং আই সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদেরকে প্রপার ফরম্যাটে বানিয়ে নিয়ে যেতে হবে এবং এর অরিজিনাল কপিটাই কিন্তু তোমাদেরকে ওখানে সাবমিট করতে হবে। এই প্রোফার্মাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে, আমি আরও একবার এই প্রোফার্মাগুলো সেন্ড করে দেবো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে ওখান থেকে এই প্রোফার্মাগুলো ডাউনলোড করে নিতে পারবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ সার্টিফিকেট ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদেরকে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটের অরিজিনাল এবং একটা জেরক্স করা সেলফ অ্যাটেস্টেড কপি শো করাতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট, টিএফডব্লিউ স্কিম সার্টিফিকেট যদি তোমরা এই দুটো স্কিমের আন্ডারে এলিজিবল হয়ে থাকো, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট এবং 3টে স্ট্যাম্প সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে অবশ্যই কাউন্সেলিংয়ের সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে দ্য ফলোয়িং ফিজ ডিউরিং অ্যাডমিশন। কোনো ক্যান্ডিডেটের নামে যদি সিট অ্যালোটেড হয় তাকে অ্যাডমিশনের জন্য এই ফিটা পে করতে হবে। এখানে কি কি বলা রয়েছে দেখে নাও। অ্যাডমিশন ফি 500 টাকা, টিউশন ফি 1200 টাকা পার ইয়ার। ইট শ্যাল বি ওয়েভড ফর টিএফডব্লিউ ক্যান্ডিডেটস। টিএফডব্লিউ ক্যান্ডিডেটসদের এই টিউশন ফিটা লাগবে না। সেশন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 800 টাকা, কশন ডিপোজিট 200 টাকা, হোস্টেল সিট রেন্ট 1200 টাকা পার ইয়ার। অর্থাৎ অ্যাডমিশন নিলে তোমাদেরকে অ্যাডমিশন ফি বাবদ মাত্র 4000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর বলা হয়েছে দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস মাস্ট ডিপোজিট দ্য অরিজিনাল এইচএস 10+2 মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট টু দ্য অ্যালোটেড কলেজ অথরিটি এগেনস্ট এ রিসিপ্ট ইস্যুড বাই দ্য কলেজ অথরিটি। অ্যাডমিটেড ক্যান্ডিডেটদেরকে অবশ্যই তাদের হায়ার সেকেন্ডারির অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেটটা কলেজ অথরিটির কাছে সাবমিট করতে হবে এবং তার বদলে কলেজ অথরিটি তোমাদেরকে একটা রিসিপ্ট দেবে। দ্য রিসিপ্ট হ্যাজ টু বি কেপ্ট সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যাজ আফটার কমপ্লিশন অফ কোর্স। ইফ ক্যান্ডিডেটস রিজাইন্স ফ্রম দ্য কোর্স দেন ক্যান্ডিডেটস ক্যান গেট ব্যাক অরিজিনালস বাই ডিপোজিশন অফ রিসিপ্ট। এই রিসিপ্টটা তোমাদেরকে গুছিয়ে রাখতে হবে এবং তোমরা যখন কোর্সটা কমপ্লিট করবে বা তোমাদের মধ্যে কেউ যদি কোর্সটা ছেড়ে বেরিয়ে আসো সেই সময় এই রিসিপ্টটা দেখালে কলেজ তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদেরকে ব্যাক করে দেবে। এই প্রসেসটা করার কারণ হলো অনেক স্টুডেন্ট ডি ফার্মা কোর্স করতে করতে তার পাশাপাশি
অন্যান্য কলেজেও অ্যাডমিশন নিয়ে নেয়। সেই জন্য এই পদক্ষেপটা ডাব্লিউবি হেলথ নিয়েছে। ফার্দার রাউন্ডস অফ কাউন্সিলিং ইফ এনি would be informed in the website www.wbhealth.gov.in in due course of time. পরবর্তীকালে যদি কাউন্সিলিংয়ের কোনো রাউন্ড হয় সেক্ষেত্রে সেই সমস্ত ইনফরমেশন তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার জন্য ও তোমাদেরকে গাইড করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন গাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।